কষাও কষাও, যাকে বলে জয় মা বলে। এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান গোট, অ্যামাজনে কিন্তু পাওয়া যায় লেবু পাতা। চিচিং বান। প্রবাসের টুকিটাকির আজকের পর্বে স্বাগত নিউ জার্সি, আমাদের হেঁসেল থেকে। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে বাংলাদেশের বিখ্যাত সাতকড়া দিয়ে খাসির মাংস রান্না করা। সাতকড়া জিনিসটা হলো একটা লেবু জাতীয় ফল, যেটা মেইনলি সিলেট কিংবা পার্বত্য চট্টগ্রামে হয়ে থাকে, এবং ওই এলাকায় সিলেট, চট্টগ্রাম, তারপর আসামের লোকজনেরা কিন্তু বিভিন্ন রকমের রান্নায় এবং আচার হিসেবে সেটাকে ব্যবহার করে থাকে। কিন্তু আমাদের এখানে তো ফ্রেশ সাতকড়া পাওয়া যাবে না। আমরা নিউ ইয়র্ক থেকে নিয়ে এসেছিলাম ফ্রোজেন সাতকড়া বা হিমায়িত সাতকড়া, সেইটা দিয়ে আমরা আজকে রান্না করব। তো লেটস স্টার্ট, গো টু আওয়ার কিচেন, এবং দেখাচ্ছি আপনাদের সঙ্গে, শেয়ার করছি সব ডিটেল। ধন্যবাদ, আশা করছি আজকের পর্ব আপনাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখবেন। সাতকড়া দিয়ে যে মাংস হবে, যেটা বলছিলাম একটু আগে, এই সাতকড়াটাকে আমি এবার প্যাকেট থেকে কাটছি। টু বি ভেরি অনেস্ট, আমি ওই জীবনে প্রথমবার দেখছি। ও, ইটস ডেফিনেটলি লেবু, বাতাবি লেবু তো নিশ্চয়ই নয়, কিন্তু এক ধরনের লেবু ফ্রোজেন অবস্থায় আছে। তো এই চারটে আমি আপাতত দিচ্ছি। যেটা করব সেটা হচ্ছে একটু গরম জলে এটাকে ডুবিয়ে রাখবো 10 মিনিটের মতো, যাতে কষটা চলে যায় এবং এই টক টক ভাবটা চলে যাবে। ধোয়া ওঠা, অলমোস্ট ধোয়া ওঠা গরম জলে এটাকে একটু ভিজিয়ে দিচ্ছি। গরম জলে ভিজিয়ে রাখছি মিনিট 10। আর এটা ফ্রোজেন অবস্থায় আছে, দেখতেই পাচ্ছেন, এবার ছেড়ে যাচ্ছে। এটাকে মিনিট 10 রাখবো, একটু ভালো করে কচলে নেব। আমাদের কাছেও এটা জিনিসটা নতুন পুরোপুরি। আমাদের 14 পুরুষের কেউ কোনোদিন এই রান্না করেছে বলে মনে হয় না, বাট জানতাম ওনার নাম। যদি দেশে থাকতাম তাহলে ওদের নামই জানতাম না যে সাতকড়া ব্যাপারটা কি। কিন্তু এখন ইউটিউব এবং ইন্টারনেটের দৌলতে মোটামুটি সবই জানা যায়। আবারও বলি, যদি ইচ্ছে থাকে তাহলে উপায় হয়, অবশ্যই ভোজন রসিক হতে হবে। তো দেখাচ্ছি, এটা খুবই ইন্টারেস্টিং এপিসোড হতে চলেছে আজকেরটা, আমি নিজেও জানি না কীরকম হবে। এবার পেঁয়াজ কাটছি, এটাই হবে আমাদের আজকের ডিনার বানানোর জন্য। তো এই সাতকড়া দিয়ে মাংস বানানোর জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করছি। কি কি আছে তার মধ্যে? তেজপাতা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, দারুচিনি, শামরিচ, সাদা মরিচ, গোলমরিচ, এলাচ, জয়ফলের গুঁড়ো, আর এটা হচ্ছে জয়ত্রী গুঁড়ো। আর এই গ্রাইন্ডারে একটু আদা আর রসুন দিয়ে দিয়েছি। এখন এই পুরো জিনিসটাকে আমি একটু গ্রাইন্ড করে নেব। অ্যাড করে দিয়েছি একটু জল। এই যে পারফেক্টলি হয়ে গেছে মিক্স। এবার শুরু করছি সাতকড়া দিয়ে মাংস। অ্যাড করে দিয়ে একটু সাদা তেল, খুব বেশি না, 2 চামচ মতো হবে, 2 টেবিল চামচ মতো। তেল যাতে না ছেটায় যখন গরম করব, অল্প একটু নুন অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি 2টো তেজপাতা, অল্প একটু দারুচিনি, কয়েকটা লবঙ্গ, 2টো ফাটানো এলাচ, আর একটা জিনিস অ্যাড করছি, এটা হচ্ছে মৌরি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ মোটামুটি ব্রাউন হয়ে গেছে, খুব বেশি ব্রাউন করব না। পেঁয়াজ ইজ গুড। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি আমি যে মশলাটা বানিয়েছিলাম। লেটস ট্রাই। অ্যাড করে দিচ্ছি একটু হলুদ, যদিও মাংসে হলুদ দেওয়া আছে, ধরে যাতে না যায় সেজন্য মশলা ধোয়া জলটা অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে রঙটা হয়। মোটামুটি হয়ে এসছে কষানো। একটু কাঁচা পাকা টমেটো অ্যাড করে দিচ্ছি, বাড়িতে ছিল, এটা না দিলেও চলে। তেল অলমোস্ট ছেড়ে এসছে,
এবার খুব অল্প একটু গরম জল দিয়ে দিই যাতে এটা লেগে না যায়। এবারে এই ম্যারিনেট করা মাংসগুলো মধ্যে অ্যাড করে দিচ্ছি। যেটা তখন বলছিলাম যে একটু বড় করে পিস কাটানো হয়েছে, আর ঠিক কচি পাঁটা বলা যায় না, এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান গোট, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ড থেকে আসে, একটু বড় সাইজের। এই যে মাংস কষানো চলছে, একটু ঝাল ঝাল হবে এটা, তবে এর সঙ্গে শতকরা অ্যাড করে দিলে টক ভাবটা এসে যাবে। এটা খুবই ভালো করে কষাতে হবে, এই জন্য একটু চাপা দিয়ে দিলাম, সেই সঙ্গে আঁচটাকে একটু মিডিয়াম করে দিচ্ছি। কষাও কষাও, একটু জল বেরোচ্ছে এখান থেকে এবার মাংসর থেকে। এই ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা দেব প্রেশার কুকারে। এটা অনেকটা লম্বা প্রসেস, একটু চাপা দিয়ে রেখে দিই, আঁচটাকে একটু কমিয়ে রেখেছি। আরও 5-7 মিনিট অ্যাটলিস্ট আমাদেরকে রান্না করতে হবে। এখন বাজছে 6:33। এবারে দেখি, হ্যাঁ এবার হয়ে গেছে, মশলার গন্ধ একদমই নেই। এবার এটাকে আমি একটু প্রেশার কুকারে 2-3টে সিটির জন্য দিয়ে দিচ্ছি। এবার লিটারেলি প্রেশার কুকারে ট্রান্সফার করে দিচ্ছি। গরম জল, ফুটন্ত জল আর একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে। আবারও বলি যে রান্না করার ইচ্ছা থাকলে সবই করা যায়। এই যে দেখুন, আমরা নিয়ে এসেছি লেবু পাতা, অ্যামাজনের দৌলতে কিন্তু লেবু পাতাও পাওয়া গেছে। এই দুটো লেবু পাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যদি কোনো কারণে মাংসের কোনো রকম গন্ধ থাকে তাহলে সেটা চলে যাবে এবং একটা ফ্লেভারও আসবে আই থিঙ্ক। এবার চাপা, চিচিং বান্দ, 3-4টে সিটি দেব, আশা করছি তার মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। তো মোটামুটি আমরা 4-5টা সিটি দিলাম, এবার হয়ে গেছে। এটা জাস্ট থামিয়ে দেব। দারুণ ভালো গন্ধ বেরিয়েছে। নাও উনুন বন্ধ, সেদ্ধ তো হয়ে গেছে। এবার এটাকে ট্রান্সফার করে দিয়ে এখানে ওই শতকরাটাকে অ্যাড করে দেবো। এই হচ্ছে সেই শতকরা। এই আমি জল ঝরিয়ে রেখেছি, কিন্তু এত বড় বড় পিস দেবো না, আমি ভাবছি একটু ছোট করে দিই। যেটা বারবার বলছে, আমিও কিন্তু কোনোদিন খাইনি বা রান্নাও করিনি, সুতরাং দেখা যাক কীরকম আসে। বাইরে একদম রোদ ঝকঝক করছে। এবার দেখা যাক প্রেসার কুকার খুলে, মোমেন্ট অফ ট্রুথ। ও মাই গড, এটা তো না খেলে ঠিক বোঝা যাবে না, ফাটাফাটি হয়েছে। এবার হচ্ছে ফাইনাল টাচ, সেটা হলো গিয়ে এর মধ্যে আমাদেরকে অ্যাড করতে হবে শতকরা, তারপরে মিনিট 10 ফোটাবো, তাহলেই হয়ে যাবে। ইন দ্য মিন টাইম এই শতকরাগুলোকে আমি একটু করে কেটে নিচ্ছি। এটা মোটামুটি ক্লিন করাই ছিল, মনে হচ্ছে যখন বিক্রি করেছে দে টুক কেয়ার। ওকে, রান্না তো আমাদের হয়ে গেছে দেখালাম। এবার আমি জাস্ট এটাকে আরো মিনিট 10 সেদ্ধ করতে হবে। এবারে হচ্ছে এইবারে যাকে বলে জয় মা বলে এই শতকরাগুলোকে অ্যাড করে দিচ্ছি। আই হ্যাভ নো আইডিয়া যে খেতে কেমন হবে, কিন্তু সিলেটিরা বা বাংলাদেশের বন্ধুরা যখন এটার এত প্রশংসা করছেন, সুতরাং এটা খেতে ভালোই হবে। মিনিট 10 রাখতে হবে। আই থিঙ্ক এর থেকে জুসটাকে বেরোতে হবে, সুতরাং একদম ঢিমে আছে না রেখে মোটামুটি একটা মাঝামাঝি পর্যায়ে রাখছি। আর একটু জল অ্যাড করে দিচ্ছি। সাপোজ টু বি সাম কাইন্ড অফ একটু টক টক হওয়ার কথা, দেখা যাক। এবার এটাকে চাপা দিচ্ছি, একদম পুরো 10 মিনিট পরে ফেরত আসবো। মাঝে মাঝে অবশ্যই দেখে নিতে হবে যাতে তলাটা ধরে না যায়। মোটামুটি হয়ে গেছে। এবার একটু অ্যাড করে দিচ্ছি গরম মশলা, শাহি গরম মশলা, তার সঙ্গে দিচ্ছি অল্প একটু ধনে পাতা। এবার এটাকে একটু নেড়ে চেড়ে থামিয়ে দেবো।
একটু টক টক ভাব হয়েছে, কিন্তু খুব একটা যে কষা কষা যেটা কষ্টা ভাব থাকে লেবুর অনেক সময়, সেটা নেই। তো এই হলো আমাদের সাতকড়া দিয়ে মাংস, খাওয়া হবে। তুলে রেখে দিচ্ছি, রাতে যেটা খাবো। তো আশা করছি আজকের আমাদের এই রেসিপি সাতকড়া দিয়ে মাংস রান্না আপনাদের ভালো লেগেছে। যে কথাটা বারবার বলি, এই রেয়ার আইটেমগুলো কিন্তু এখানে পাওয়া খুব মুশকিল, বাট যেহেতু আমরা খেতে ভালোবাসি বা ভোজন রসিক, আর একটু ভালো বাংলায় বলা যায়, তো সেই জন্য যে প্রায় 35 মাইল দূরে আমি হিসেব করে দেখেছি, মানে অলমোস্ট প্রায় 65-60 কিলোমিটার গাড়ি চালিয়ে গিয়ে আমরা এসব জিনিসপত্র কিনে নিয়ে আসি। তো আশা করছি আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর সেই সঙ্গে এই বেল আইকনটা কিন্তু প্রেস করবেন, যাতে নতুন রেসিপির খবর আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান।